মাত্র 11 দিনে বাশার আল আসাদের পায়ের নিচ থেকে মাটি সরিয়ে দিয়েছে বিদ্রোহীরা। প্রাণ ভয়ে শেষ পর্যন্ত পালাতে হয় দেশ ছেড়ে। ক্ষমতায় বসেই বিদ্রোহীরা ঘোষণা দিয়েছে প্রয়োজনে কাউকে ছেড়ে কথা বলবে না তারা। কিন্তু বাশার আসাদের ক্ষমতাচ্যুতি ও পলায়নের পর বিশৃঙ্খলার সুযোগ নিয়ে ইসরায়েল ঢুকে পড়েছে সিরিয়ার একেবারে ভেতর। ইসরায়েলি বাহিনী আগে থেকেই ওত পেতে বসেছিল সিরিয়ার সীমান্তবর্তী এলাকায়। বাশার আসাদ আউট হতেই সীমান্তবর্তী বাফার জোন নিজেদের কবজায় নেই তারা। পাশাপাশি চলছে আকাশপথেও ইসরায়েলি আগ্রাসন। সামরিক স্থাপনা থেকে শুরু করে অস্ত্র গুদাম সব জায়গায় নির্বিচার হামলা চালাচ্ছে ইসরায়েল। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। এমনকি ইসরায়েলি বাহিনী অনেকটা বিনা বাধায় পৌঁছে গেছে দামেস্কের খুব কাছে। কিন্তু এবার রীতিমতো বোমা ফাটিয়েছেন ইসরায়েলি সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক বারাক রাভিদ। তিনি বলছেন বিদ্রোহীদের নেতৃত্ব দেওয়া হায়াত তাহরির আল শামের সঙ্গে যোগাযোগ করেছে ইসরায়েল। তাদের কাছে বার্তা পাঠিয়েছে দেশটি। মার্কিন গণমাধ্যম সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে এমন দাবি করেন রাভিদ। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মিডল ইস্ট মনিটর। রাভিদ দাবি করেন 3টি পক্ষের মাধ্যমে হায়াত তাহরির আল শামের কাছে বার্তা পাঠায় ইসরায়েল। সেই বার্তায় ইসরায়েলের সীমান্তে না আসতে গ্রুপটিকে সতর্ক করে দেওয়া হয়। এমনকি গ্রুপটি যদি ইসরায়েল সীমান্তের দিকে অগ্রসর হয় তাহলে ইসরায়েলি বাহিনী সে অনুযায়ী পদক্ষেপ নেবে। অবশ্য ইসরায়েল প্ল্যান বিও করে রেখেছে। সিরিয়ার বেশ কয়েকটি বিদ্রোহী গ্রুপের সঙ্গে যোগাযোগ রয়েছে ইসরায়েলের, বিশেষ করে কুর্দিশ গ্রুপ এবং সিরিয়ার গোলান মালভূমি অংশে থাকা দ্রুজ সম্প্রদায়ের সঙ্গে ইসরায়েল গভীর সম্পর্ক বজায় রেখেছে। ইসরায়েলি বাহিনীতে এই দ্রুজ সম্প্রদায়ের অন্তর্ভুক্তি রয়েছে। সম্প্রতি ইসরায়েলি কর্মকর্তারা কুর্দিদের জন্য আলাদা অঞ্চলের দাবিও তোলেন। হায়াত তাহরির আল শামকে নিয়ে ইসরায়েল শঙ্কিত বলেও দাবি রাভিদের। তাই আগে সিরিয়ার সামরিক বাহিনীকে দুর্বলের মিশনে নেমেছে ইসরায়েল। এজন্য সিরিয়ার বিমান ও নৌবাহিনীর কোমর ভেঙে দিয়েছে তারা, গুড়িয়ে দিচ্ছে অস্ত্রের গুদাম। রাভিদ জানান সামনের দিনগুলোতে এই হামলার পরিমাণ আরও বাড়বে, যাতে ভবিষ্যতে সিরিয়ার বাহিনী ইসরায়েলি বাহিনীর জন্য হুমকি না হতে পারে। আহমদুল্লাহ শিকদার, কালবেলা।